সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আশা করি তোমরা সকলেই সুস্থ ও ভালো আছো। আজকে ক্লাস উপস্থাপনায় আমি হারাধন রায়, জুনিয়র ইন্সট্রাক্টর, ডিমলা পলিটেকনিক কলেজ, ডিমলা নীলফামারী। আজকের অনলাইন লাইভ ক্লাসের আলোচ্য বিষয় পদার্থবিজ্ঞান 1 দ্বিতীয় পর্বের ইলেকট্রিক্যাল টেকনোলজির জন্য প্রযোজ্য, যার বিষয় কোড 65912। পঞ্চম অধ্যায়ের মহাকর্ষ ও অভিকর্ষ সম্পর্কে আলোচনা করব। এই পাঠ শেষে শিক্ষার্থীরা যা জানবে বা শিখবে তা হলো, এক নম্বর হচ্ছে যে মহাকর্ষ ও অভিকর্ষ সম্বন্ধে জানতে পারবে। 2, নিউটনের মহাকর্ষীয় সূত্র ব্যাখ্যা করতে পারবে। 3, অভিকর্ষ ত্বরণ সম্বন্ধে জানতে পারবে। 4, কেপলারের সূত্র সম্বন্ধে জানতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, এখানে চিত্রে একটি সূর্য ও গ্রহের মধ্যে সম্পর্ক দেখানো হয়েছে। অর্থাৎ এখানে মহাকর্ষ হচ্ছে যে এই মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুই একে অপরকে নিজেদের দিকে আকর্ষণ করে। বিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যকার আকর্ষণ বলকেই মহাকর্ষ বল বলে। যেমন এখানে সূর্য ও গ্রহের মধ্যে যে আকর্ষণ তা হচ্ছে মহাকর্ষ। এখন আমরা কেপলারের সূত্র সম্পর্কে জানব। কেপলারের সূত্র হচ্ছে যে 1609 খ্রিস্টাব্দে ডেনমার্কের বিখ্যাত জ্যোতির্বিদ জোহান কেপলারের গ্রহগুলো ঘূর্ণনের 3টি সূত্র বিবৃতি করেন। এই সূত্রগুলোকেই কেপলারের সূত্র বলা হয়। প্রথম সূত্র হচ্ছে কক্ষের সূত্র। যে প্রতিটি গ্রহ সূর্যকে উপবৃত্তের নাভিতে বা ফোকাসে রেখে উপবৃত্ত পথে প্রদক্ষিণ করছে। দ্বিতীয় সূত্র হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। ক্ষেত্রফলের সূত্রটি হচ্ছে যে সূর্য ও গ্রহের সঙ্গে সংযুক্ত রেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। তৃতীয় সূত্রটি হচ্ছে পর্যায়কালের সূত্র। অর্থাৎ প্রতিটি গ্রহের পর্যায় বা আবর্তনকালের বর্গ সূর্য হতে গ্রহের গড় দূরত্বের ঘনয়ের সমানুপাতিক। এখন আমরা অভিকর্ষ কি সে সম্পর্কে জানব।
অভিকর্ষ হচ্ছে যে পৃথিবী তার উপর অবস্থিত কোনো বস্তুকে যে বল দিয়ে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে বা টানে তাকে অভিকর্ষ বা মাধ্যাকর্ষণ বলে। অতএব এখানে পৃথিবী ও চাঁদের মধ্যে যে আকর্ষণ তা হচ্ছে অভিকর্ষ। এখন যে মহাকর্ষ কয়টি বিষয়ের উপর নির্ভর করে? মহাকর্ষ দুটি বিষয়ের উপর নির্ভর করে। একটি হচ্ছে দুটি বস্তুর ভর, অর্থাৎ যে একটি বস্তুর ভর 2 গুণ যদি করা হয় তাহলে এর বল 2 গুণ হয়, এবং এই বল তাদের মধ্যবর্তী দূরত্বের উপরও নির্ভর করে। অর্থাৎ মহাকর্ষ বল দুটি বিষয়ের উপর নির্ভর করে। এখন নিউটনের মহাকর্ষীয় সূত্র সম্পর্কে জানব। যে নিউটনের মহাকর্ষীয় সূত্রটি হচ্ছে যে এ মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু পরস্পরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান শুধুমাত্র বস্তুদ্বয়ের ভর ও তাদের মধ্যকার দূরত্বের উপর নির্ভর করে, কিন্তু তাদের আকৃতি, প্রকৃতি বা মধ্যবর্তী মাধ্যমের উপর নির্ভর করে না। এই আকর্ষণ সম্পর্কে নিউটনের সূত্রই নিউটনের মহাকর্ষ সূত্র নামে পরিচিত। সূত্রটি হলো যে এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণা পরস্পরকে এদের মধ্যবিন্দু বা কেন্দ্রের সংযোগ সরলরেখা বরাবর একটা বল দিয়ে আকর্ষণ করে। বস্তুকণা দুটির দূরত্ব অপরিবর্তিত থাকলে এই আকর্ষণ বলের মান বস্তুকণা দুটি ভরের গুণফলের সমানুপাতিক। বস্তুকণা দুটির মধ্যকার এই আকর্ষণ বলের মান এদের ভরকেন্দ্রের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এখন নিউটনের মহাকর্ষ সূত্রের ব্যাখ্যা। ধরি দুটি বস্তুকণার ভর m1 ও m2 এবং এদের ভর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব d। যদি এদের মধ্যকার আকর্ষণ বল F হয় তবে গাণিতিকভাবে লেখা যায় যে F proportional to the m1 m2 এবং এদের ব্যস্তানুপাতিক হলে F proportional to the 1/d স্কয়ার, যখন m1 ও m2 ধ্রুবক। ভেদের নিয়মানুসারে F proportional to the m1 গুণন m2/d স্কয়ার যখন দূরত্ব এবং ভরদ্বয় সবই পরিবর্তনশীল। অতএব F ইকুয়াল টু বড় হাতের G m1 গুণন m2/d স্কয়ার। এখানে
বড় হাতের জি একটি সমানুপাতিক ধ্রুবক, একে মহাকর্ষীয় ধ্রুবক বা বিশ্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বলে। এখন মহাকর্ষীয় ধ্রুবক বা সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বলতে আমরা কি বুঝি? এটি হলো যে মহাকর্ষীয় ধ্রুবক হলো যে যদি দুটি বস্তুর ভর এক একক হয় এবং তাদের মধ্যকার দূরত্ব যদি এক একক হয়, অর্থাৎ m1 ইজুকাল m2 ইজুকাল 1 একক এবং d ইকুয়াল 1 একক হয়, তবে f ইজুকাল টু g ইন্টু 1 গুণন 1/1 স্কোয়ার, তাহলে আমরা পাই f ইজুকাল টু g। সুতরাং আমরা বলতে পারি যে একক ভর বিশিষ্ট দুটি বস্তুর একক দূরত্ব থেকে পরস্পরকে যে পরিমাণ বল দ্বারা আকর্ষণ করে তাকে মহাকর্ষীয় ধ্রুবক বলে। এসআই এককে এই মহাকর্ষীয় ধ্রুবকের মান হলো 6.67 গুণন 10⁻11 নিউটন। এখন শিক্ষার্থীবৃন্দ, তোমাদের একটি শ্রেণীর কাজ দেওয়া হবে। শ্রেণীর কাজটি হলো যে এখানে চিত্রে দেওয়া দুটি বস্তু দেওয়া আছে, অর্থাৎ একটি কুমড়া ও একটি আপেল। এই কুমড়োটির ওজন হচ্ছে 1.5 কিলোগ্রাম এবং আপেলের ওজন হচ্ছে 30 গ্রাম। কাজটি হচ্ছে যে যদি দুটি বস্তুর ভর 1.5 কিলোগ্রাম এবং অপরটি 30 গ্রাম হয় এবং এদের মধ্যকার আকর্ষণ বলের মান যদি 7.5 গুণন 10⁻11 হয়, নিউটন হয়, তবে এদের মধ্যকার দূরত্ব কত হবে? এটা তোমাদের শ্রেণীর কাজ, তোমাদের করতে হবে। এখন মহাকর্ষ ও অভিকর্ষের মধ্যে পার্থক্য কি সে সম্পর্কে জানব। মহাকর্ষ হচ্ছে যে এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল তাকে মহাকর্ষ বল বলে। অপরদিকে পৃথিবীর সঙ্গে অন্য বস্তুর আকর্ষণ বলকে অভিকর্ষ বল বলে। মহাকর্ষ বলে সূর্য ও চন্দ্রের মধ্যে যে পারস্পরিক আকর্ষণ বল তা হচ্ছে মহাকর্ষ বল। অপরদিকে পৃথিবী ও চন্দ্রের মধ্যে পারস্পরিক আকর্ষণ যে বল তা হচ্ছে অভিকর্ষ। এরপর যে একই গাছের দুটি আম গাছের মধ্যে যে পারস্পরিক আকর্ষণ তা হলো মহাকর্ষ। অপরদিকে পৃথিবী ও আম গাছের একটি আমের মধ্যে যে আকর্ষণ তা অভিকর্ষ। এখন বিভিন্ন এখন অভিকর্ষ ত্বরণ কি? অভিকর্ষ ত্বরণ হচ্ছে অভিকর্ষীয় ত্বরণ বা অভিকর্ষ ত্বরণ জি হচ্ছে যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুতে ত্বরণের সৃষ্টি হয়, আর এই ত্বরণ পৃথিবীর আকর্ষণ বল বা অভিকর্ষ বলের প্রভাবে সৃষ্টি হয়। অর্থাৎ অভিকর্ষ বলের প্রভাবে পৃথিবী পৃষ্ঠে
মুক্তভাবে পরন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষীয় ত্বরণ বলে। একে ছোট হাতের জি দ্বারা প্রকাশ করা হয়। এসআই পদ্ধতিতে অভিকর্ষ ত্বরণের মান হল 9.81 ms ইনভার্স 2। এখন আমরা জানব যে বিভিন্ন স্থানে জি এর মানের তারতম্য। এখানে তোমাদের আরেকটি শ্রেণীর কাজ, যে কোথায় অভিকর্ষ ত্বরণের মান বেশি এবং কেন তা লিখো। বিভিন্ন স্থানে জি এর মানের তারতম্য হয়, যেমন পৃথিবীর আকৃতির জন্য জি এর মানের পরিবর্তন হয়। যে আমরা জানি জি ইকুয়াল টু হচ্ছে বড়হাতের জি বড়হাতের এম বাই আর স্কয়ার, যেখানে জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। তাই অভিকর্ষ ত্বরণের মান পৃথিবীর ব্যাসার্ধের উপর নির্ভরশীল। যেহেতু জি এর মান পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, তাই বিষুবীয় অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে বেশি, ফলে সেখানে অভিকর্ষ ত্বরণ জি এর মান সবচেয়ে কম। আর মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে কম হওয়ায় সেখানে জি এর মান অর্থাৎ অভিকর্ষ ত্বরণ জি এর মান সবচেয়ে বেশি হয়। অতএব মেরু অঞ্চলে জি এর মান হচ্ছে 9.83 ms ইনভার্স 2 এবং বিষুবীয় অঞ্চলে জি এর মান হচ্ছে 9.78 মিটার ms ইনভার্স 2। অর্থাৎ মেরু অঞ্চলে জি এর মান বেশি এবং বিষুবীয় অঞ্চলে জি এর মান কম। এবং উচ্চতার ক্ষেত্রেও অভিকর্ষ ত্বরণের মান পরিবর্তন হয়, ভিন্ন হয়। যেমন ভূপৃষ্ঠ থেকে যতই উপরে ওঠা যাবে অভিকর্ষ ত্বরণের মান তত কম হবে। আবার পৃথিবীর ভিতরে বা অভ্যন্তরে গেলেও অভিকর্ষ ত্বরণের মান কম হবে। এবং আমরা যদি পৃথিবীর পৃষ্ঠে অবস্থান করি তাহলে পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ জি এর মান বেশি হয়। তাহলে আমরা এখানে মহাকর্ষ মূল্যায়ন আছে, যে মহাকর্ষ ও অভিকর্ষের মধ্যে যে যা জানলাম সে সম্পর্কে আমরা এর পার্থক্য করতে পারবো এবং পার্থক্য করতে পারবো। অর্থাৎ মহাকর্ষ ও অভিকর্ষ কি, এদের মধ্যে পার্থক্য কি। শিক্ষার্থীবৃন্দ, এখন তোমাদের একটি বাড়ির কাজ দেওয়া থাকবে, তোমাদের করতে হবে। কাজটি হলো যে অভিকর্ষ ত্বরণ বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয়, ব্যাখ্যা করো। আজ এ পর্যন্তই। আজকের ক্লাসের অংশ নেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। সকলেই সুস্থ থাকবেন।